নমস্কার, নজরে বাংলা শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে আমরা আরজি করের দিকে নজর রাখবো। আরজি করের ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই একজন আটক হয়েছে। গতকাল গভীর রাতে হাসপাতালে এসিপি 1 মুরলীধর শর্মার নেতৃত্বে পুলিশ আধিকারিকরা পৌঁছন। হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়ে সিট গঠন করে তদন্ত কলকাতা পুলিশের। সরাসরি কথা বলবো সান্নিক আমার সহকর্মীর সঙ্গে। সান্নিক, এই একজনকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে এর বিষয়ে, কেন একে আটক করা হলো? দেখো, এখনো পর্যন্ত যে খবর রয়েছে, এই হাসপাতালে যে সেমিনার হল থেকে সেই ডাক্তার ট্রেনি যিনি পিজিটি, যার দেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার হলে সেই রাতে ডিউটি ছিল সেই নিরাপত্তা কর্মী যাকে আটক করা হয়েছে সঞ্জয় রায়। এখনো পর্যন্ত এই পরিচয়ই আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে, এবং তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দাদের তরফে। এবং এখনো পর্যন্ত যেটা খবর, এখনো যে পোস্টমর্টেমের যে বিস্তারিত রিপোর্ট, সেই রিপোর্টের সঙ্গে তার বয়ান, সেই দুটো বয়ানকে কিন্তু পাশাপাশি রেখে সেক্ষেত্রে কিন্তু এই কেসের যে এফআইআর, সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত চলবে। এখনো পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত চলছে, এবং ঠিক কোন কনক্লুশনে এক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ পৌঁছয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, তাকে আটক করার মূল কারণ তিনি সেই রাতে সেই সেমিনার হলে ঠিক কী হয়েছিল, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সেই ছাত্রী তিনি এখানে যখন এসেছিলেন, তার ডিউটি শেষ করে সেই সেমিনার হলে বিশ্রাম নিতে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন, ঠিক তারপরে কি ঘটনা ঘটেছিল, কারা সেখানে প্রবেশ করেছিল বা কারা কারা তার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার জন্য দায়ী, সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট উত্তর কলকাতা পুলিশ পেতে পারে বলেই আপাতত মনে করছে এই তদন্তকারী গোয়েন্দারা। সঙ্গে থাকো সান্নিক। এদিকে যে ইনকোয়েস্ট রিপোর্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে ডাক্তারি ছাত্রীকে অত্যাচার করে খুন করা হয়েছে। ছাত্রীর দেহে প্রায় 10টি আঘাত রয়েছে, 2 চোখ মুখে রক্তের দাগ মিলেছে। আরো জানবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, এই সুরাতহাল রিপোর্টে ঠিক কি বলা হয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত ইনকোয়েস্ট রিপোর্ট, অর্থাৎ এই যে অটোপসি হয়েছে তার প্রাইমারি একটা অবজারভেশন, যেটা চিকিৎসকরা যারা অটোপসি করে থাকেন তারা দেখে, প্রাইমারি অবজারভেশন দেখে যেটা তারা মনে করেছেন, সেটা তারা জানিয়েছেন যে এই তার শরীরে, অর্থাৎ যে যিনি মারা গেছেন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, প্রায় 10টিরও বেশি আঘাতের চিহ্ন রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার দুটো চোখ থেকে রক্ত পড়ছিল, তার বাঁ পায়ের গোড়ালিতে চোট ছিল, তার বাঁ পায়ে চোট ছিল, এছাড়াও তার গোপনাঙ্গেও কিন্তু চোটের কিন্তু মানে এভাবে কিন্তু তার নিশান পাওয়া গেছে। এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা যেভাবে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের তরফে অনুমান করা হচ্ছে এই ইনকোয়েস্ট রিপোর্ট দেখে, তাতে কিন্তু পুলিশের অনুমান কোনো আক্রোশ বা কোনো একটা কিছুর আক্রোশ তার উপর মেটানো হয়েছে, এই রকম একটা সাইন কিন্তু পাওয়া যাচ্ছে এই ইনকোয়েস্ট রিপোর্ট দেখে। সেক্ষেত্রে অবশ্যই যাকে আটক করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে, কি ঘটনা ঘটেছিল সেই রাত্রে, যারা তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন তারা সেই পিজিটির আদৌ পুরনো পরিচিত কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অবশ্যই 10টিরও বেশি আঘাতের চিহ্ন, ব্লান্ট আঘাত, অর্থাৎ পুলিশ কি মনে করছে, একজন ব্যক্তি নাকি একাধিক দুষ্কৃতী থাকতে পারে এই ঘটনায়? এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে পুলিশ সূত্রে, একাধিক ব্যক্তিকে কিন্তু সন্দেহের চোখে রাখা হচ্ছে এবং যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত যদিও অসমর্থিত সূত্র হিসেবেই আমরা বলতে পারি, কিন্তু তিনিও কিন্তু একাধিক ব্যক্তির এক্ষেত্রে জড়িত থাকার কথা কিন্তু তিনিও পুলিশি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে জানিয়েছেন বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। একজন নয়, একাধিক জনই ছিলেন সেখানে, হয়তো দুজন মতো সেখানে সেই রাতে ওখানে ঘটনাস্থলে ঢুকেছিলেন, তেমনটাই এখনো পর্যন্ত পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেই রিপোর্ট দেখেও কিন্তু পুলিশ মনে করছে এটা একজনের পক্ষে করাটা কষ্টসাধ্য। এই যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যিনি এখানে চিকিৎসা করছিলেন, তিনি তাকে যেভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তার শরীরে যেরকম আঘাতের চিহ্ন রয়েছে, তাতে তার উপর একাধিক জনই আক্রমণ করেছিল, তেমনটাই কিন্তু পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যেরকম আমরা গতকাল থেকেই দেখছিলাম, জুনিয়র ডাক্তাররা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবা সেখানে কতটা প্রভাব পড়েছে? এমার্জেন্সি পরিষেবাকে চালু আছে?
দেখো, যারা চিকিৎসা করাতে আসছেন, অনেকেই ওপিডি ট্রিটমেন্ট করাতে আসছেন, তারা এইভাবে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা, যারা হাসপাতালের ভেতরে যারা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এবং একটা এত বড় হাসপাতাল চালানোর ক্ষেত্রে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কর্মবিরতির ফলে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎসা ব্যবস্থায়। যা অন্যান্য হাসপাতাল থেকে যাদেরকে রেফার করা হচ্ছে এই হাসপাতালে, তারা এসেও কিন্তু দীর্ঘক্ষণ তাদের সময় লাগছে তাদের সেই প্রসেস করাতে। যদিও এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে তা বলা যাবে না, চিকিৎসা চলছে, যারা রোগীরা আসছেন তাদের চিকিৎসা করানো হচ্ছে। কিন্তু যেভাবে সকাল থেকে আমরা দেখতে পারি আরজিকর হাসপাতাল মানে একটা ব্যস্ত ছবি, আরজিকর হাসপাতাল মানে প্রচুর রোগীর ট্রিটমেন্ট হয়, প্রচুর রেফার কেস আসে সকাল থেকেই। আজকে সেই সংখ্যাটা কিন্তু অনেক কম এবং জুনিয়র ডাক্তাররা, তাদের অনুপস্থিতি কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা রোগীরা রয়েছেন, যারা গ্রামের বিভিন্ন জায়গা থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে আসেন, তাদের কিন্তু যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। একদমই শানিক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতাল উত্তর কলকাতা তো বটেই, সেই সঙ্গে উত্তর 24 পরগনা জেলার বহু মানুষ, বহু রোগী আসেন এই হাসপাতালে। সেখানে যদি কর্মবিরতিতে যান পিজির ডাক্তারি পড়ুয়ারা, তাহলে তো তার প্রভাব পড়বেই পরিষেবায়। কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, আর এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। ইমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। পরিবার দাবি করছে খুন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ জানিয়েছেন শরীরে আঘাতের চিহ্ন মিলেছে, 10টা আঘাতের চিহ্ন মিলেছে। 11 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে আরজিকর কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ, একজনকে আটক করা হয়েছে। আরজিকর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4 তলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকাল 11:30টা নাগাদ এই সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে নিয়ে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো দিয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন চিকিৎসক পড়ুয়া। রাত 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেন, তারপর বিশ্রাম এবং পড়াশোনার জন্য চলে যান সেমিনার রুমে। এদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাগ। দেহ ঢাকা ছিল নীল কাপড়ে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষকর্তা। বৃহস্পতিবার রাতে কারা কারা ডিউটিতে ছিলেন তার খোঁজ নেয় পুলিশ। যাদের সঙ্গে রাতের খাবার খান ওই চিকিৎসক পড়ুয়া, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজিকর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা সব কর্মী ও ফ্যাকাল্টিদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসের, যেটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে, এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার, কিভাবে ঘটনা ঘটলো এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ, 3 মাস আগে এক রোগীর 3 আত্মীয় মত্ত অবস্থায় এই সেমিনার হলে ঢুকে পড়েন। এরপরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হতেই একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতি শুরু করে দেন রেসিডেন্ট চিকিৎসকরা। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছে। আমাদের স্ট্রাইক অলরেডি চলছে, নন এমার্জেন্সিয়াল সার্ভিসেস গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে সলিডারিটিতে মৌমিতা দেবনাথের কাছে। শুক্রবার আরজিকর হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নিউজ 18 বাংলা।
আরজিকরে ছাত্রীর রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ এনেছে পরিবার। ছাত্রীর বাবা মাকে ফোন করেন মুখ্যমন্ত্রী, দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। আরজিকর তদন্তে সিবিআই দাবি। রহস্য মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই চেয়ে পরিবারকে আদালতে যাওয়ার পরামর্শ তার। ছাত্রদের আন্দোলনে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। ছাত্রের মৃত্যুতে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ, দোষীরা ছাড়া পাবে না বলে দাবি করেছেন শান্তনু সেন, তৃণমূল নেতা। সিবিআই তদন্ত দাবি করেছে। নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করেছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন। পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। যে অভিযোগ গুরুতর, তদন্ত হবে। পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে। নিশ্চিত থাকুন, যদি এর সাথে কারোর কোনো যোগসাজশ পাওয়া যায়, যদি অভিযুক্ত বা যদি দোষী বলে কেউ প্রমাণিত হয়, সে পার পাবে না, এটা দায়িত্ব নিয়ে বলা যায়।